আরে দহলে দূরে বহর আর নাতি উতি সুতি উদ্দে তাইতে নদী বহর এ মানি নবীর ফালক ফুয়াইবে গিয়ে মানি নাতি উতি সুতি উদ্দে থাকিলে দ দিয়ে না হাড়ি আতি আনবি আর বাবর খবর মাঝে দিও 7 মাসে গর্ভবতী এরকম অবস্থায় আমার কোনো উপায় নেই। আমি এখন খুব কষ্টে আছি। আমার দুটি বাচ্চা আছে, একটি 8 বছরের আর একটি 2.5 বছরের। আর গর গিমন করে এটা মানি আরারে গর তাই নদর হদ দে তোর নাতি পুতি ছুটি উদ্দু নরাইকাম তোরারে যে ভাই আমার বাইক যায় তাতে কা হারিয়ে কিস দলয় না আর আর গিয়া বাপর খবর মাঝে দিও এলে হয় গর তো পুরা পুরা দিব হয় না আর আর দূরায় না মানি লয় আই গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। রামুর কাওয়ার কূপে নুরুন নবী মৃত্যুর ঘটনায় নিরীহ ব্যক্তিদের জড়িয়ে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসগর আলী, হামিদুর আলম, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, সৈয়দ আকবর, সৈয়দ উল হক, আব্দুল হক হোসেন গরু চোরা কারবারকারী, অস্ত্র ব্যবসায়ী এবং অস্ত্রধারী ডাকাত দল। তাদের অত্যাচারে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রকান্তরে মৃত নুরুন নবী হচ্ছে আমাদের আপন চাচাতো ভাই। উক্ত আজগর বাহিনী এবং নুরুন নবীরা হচ্ছেন গরু চোরা কারবারির ব্যবসায়িক পার্টনার। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে ঝামেলা চলছিল, যার কারণে গ্রামের প্রত্যেকটা মানুষ ভয় এবং অশান্তিতে ছিল। উক্ত ঝামেলার জের ধরে ঈদের দিন বিকেলের দিকে আজগর বাহিনী এবং নুরুন নবীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং তর্ক বিতর্কের এক পর্যায়ে আজগর বাহিনী পূর্ব পরিকল্পনা অনুযায়ী বন্দুক, দা, কিরিচ, চাইনিজ কুড়াল দিয়ে হানাদার বাহিনীর মতো নুরুন নবী এবং তার সাথে থাকা মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। নুরুন নবীকে মেরে ফেলতেছে। চিৎকার শুনে দোকানে থাকা দোকানদার হানিফ, সানু, জামাল, মারুফ, হামিদুল্লাহ, লুকমান সহ আরো অনেকে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। আসগর এবং তার বাহিনীর লোকেরা যারা ঘটনাস্থলের দিকে যায় তাদের দিকে এলোপাতাড়ি দা, রড, লাঠি, ইট এবং বালি ছুড়তে থাকে। আসগর বাহিনীকে শান্ত করতে হানিফ, সানু, সোহেল সহ দোকানদার ঘটনাস্থলে পৌঁছালে নুরুন নবীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তৎপরবর্তী আসগর আলী, হামিদুর আলম, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, সৈয়দ আকবর, সৈয়দ উল হক, আব্দুল হকদের হাতে থাকা বন্দুক, দা, লম্বা কিরিচ, চাইনিজ কুড়াল দিয়ে হানিফ, সানু, সোহেল এবং দোকানদারকে গুরুতর জখম করে এবং গ্রামের মানুষের সমাগম বেশি হওয়ায় সোহেলকে তাদের সাথে তুলে নিয়ে যায়। পরবর্তীতে গ্রামের মানুষ হানিফ, সানুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হানিফ এবং সানু বর্তমানে চিটাগাং মেডিকেলে চিকিৎসাধীন আছে, যাদের অবস্থা খুবই সংকটাপন্ন। আসগর বাহিনী নুরুন নবীর পালক পুত্র রিদওয়ানকে সৌদি আরব পাঠাবে এবং নগদ 10 লক্ষ টাকা দিয়ে হানিফ, সানু, হাসান, হুসেন, সোহেল, রুবেল, সিরাজ, রায়হানদের নামে মামলা করতে রাজি করে। রেদওয়ান যাদেরকে আসামি করে মিথ্যা মামলা করেছে, সেই মামলা করার পূর্বে 20 লক্ষ টাকা দাবি করে হাসান, হুসেন, সানু এবং হানিফদের থেকে। তারা নুরুন নবীর পালিত পুত্র রেদওয়ানের প্রস্তাবে রাজি না হলে তাদের নামে মিথ্যা মামলা করে। রেদওয়ানের আমরা এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায় বিচার চাই এবং আসগর বাহিনীর হাত থেকে শান্তিতে বাঁচতে চাই। হানিফর ফুয়া আর দোয়ানের মাঝে আর আব্বু তারা বই থাকি আর ছোট আব্বু তারা আছে একজন বই থাকি তো সানু
ইতারা আছে প্রয়োজন দুয়ার মাঝে আরো তারা বলতে কি করে মানে গিয়ে কি করে বাধা হদ দেয় নবীরা নাকি মারিয়ে না বলে মারে ফেলা রাখের বলে দূর বেক্ষণ আর গিয়ে আব্বু তারা আগে গিয়ে আর পিছিয়ে গিয়ে আজগর আলী তারা মারার মন্তর আব্বু যাই মন্তর হদ দেয় তুয়ারাং করে মারো দিকে তরকান দিন মাঝে এলে হয় মন্তরা দূর মাঝে গিয়ে হয়তো বেশি নমাতে সুপ এলে হয় না মানে গিয়া তারা তো মারি ফেলাম হুমকি দেয় হুমকিদের মন্তরা ইতারা আর কি করে টাকা করে মারতে মন্তরা দাম করে আর বাপরে আর কি করে সামনে আসি 30 দলে মারিয়ে না ওলু হাড়ি ফেলাই দুয়া ও হাড়ার পর মানে আতর তিন এটা তোর সরহাগুলি মারি গিয়া করে ফেলাই আর তার বাই ফেলাই ট্যাং টুং গিয়া করে ফেলাই মাথা মাঝে আইতে তো বন্দুক আছে তো বন্দুক লই না বাড়ি মারি মাথা উড়া গিয়া করে ফেলাই তারপরে আব্বু তারা গিয়া সদর হাসপাতালে লই যাওয়ার পরে আর মানে দরকার নদের সদর হাসপাতালে আর আম্মু আছে সুরাব্বু এটা মানে কিছু বিয়াত আছে তারা দুজনের তারপরে আর ঘর দিয়ে মন করে এটা মানে আর দরকার নদের হদ দেয় তোর নাতি পুতি ছুটি উদ্যোগ নরাইকাম তোরা যারা ভাই আমার বাইক যায় তাতে হারিয়ে না কিরিস দল না আর বাপর খবর মাঝে দিয়ম এলে হয় ঘরত তো ফুরা তুরা দিব হয় না আর দূরাই না মানে লয় গিয়ে হচ্ছে যাই গিয়ে অর্ধ না হয় আর রামু আয় না মানে একটু দূর দাঁড়িয়ে না হাত হাই দেরি নুই কি করছো বাজি কল আর বাজি বিশেষ আর বাজি কি করছো সরলাম কেন রে বাজি আর বাজি ওনারা তো আর এখন বিশেষ চাই কি করে সরলাম আর তো বাজি হাইতে তো কিছু নাই বাজি আর কর বাজি তো ভাঙা কি করছো না বাজি আর অন্য বাড়ি আরে দহলে দূরে বহর আর নাতি উতি সুতি উদ্যতায় নদী বহর এ মানি নবীর ফালক ফুয়াইবে গিয়ে মানি নাতি উতি সুতি উদ্য থাকিলে দ দিয়ে না হাড়ি আতি আনবি আর বাবর খবর মাঝে দিয়ম আতকারি আর বাবর খবর দিয়ম এখন আর নাতি ফুটি উদ্য নাই সুতি উদ্য নাই এরে দ গুড়া গাড়া ফুয়ান বেগুন দং দি তোমরা দিয়ে আর নভাইলে হ দেখে আরো নভাইলে হ দে গর ফুরা দি ফেলাই গিয়ম এখন আর জান্য ভারী আর হনে কি আর জান্য ভারী তখন আর দুয়ার দার ঘর বাড়ি হন্ডে কি নারা নিজেও না জানি আর যাত্রার পথে দূর ফেলাই আগে আর তারা রুমকি আর যায়নি ভারি দিয়ে ফুয়াই বেয়া নুরুন নবীর ভালো ফুয়াই বেয়া শান্তারাস তোমার শান্তারাস এনে ফুয়া ছোড়ো লেখিব ইবে এরকম শান্তারাস ফুয়া মানিয়ে দেয় এলাকার নাই আর রাজ ভরাইলে আহ দিতে ইতে তুই সবসময় বন্দুক লই চলাফিরা করে সবসময় চলাফিরা করে তো বন্দুক লই ইতে মানি উনকি দিয়ে আজগরালি তুমি কি দে ইতারা বন্দুক বানায় ইতারা বানায় ব্যবসা করি বেশি কিনে না হাতে ভারত তাকে দেয় সবসময় ಯಾರ ಬಾರಿ ಸುತ್ತ ಆರಾರಿ ಬಾರಿ ಸುತ್ತ ಆರ ಬಾರಿ ಅಂತ ಹೋಗ್ಲಿ ಆರ ಇದು ಸುಗನೋದಿ